নমস্কার, কল্কিতত্ত্বে স্বাগতম। প্রিয় দর্শক, ধনুরাশির জন্য 15ই জুলাই থেকে 15ই অগস্ট কি কোনো নতুন আশার আলো, নাকি এক কঠিন অগ্নি পরীক্ষা নিয়ে আসছে? আজ সেই বাস্তব জ্যোতিষ বিশ্লেষণ সামনে আসছে। জীবনের মূল লক্ষ্য আর সম্পর্কের টানাপোড়েনে আপনার ভাগ্য কোন দিকে মন নিতে চলেছে, চলুন বিস্তারিত দেখে নেই। ধনুরাশির জাতক জাতিকারা সাধারণত স্বাধীন চেতা এবং অজানাকে জানার এক অদম্য ইচ্ছা বুকে নিয়ে বেঁচে থাকেন। তবে জুলাইয়ের এই মাঝামাঝি সময় থেকে আপনার মানসিক জগতে এক ধরনের গভীর রূপান্তর বা পরিবর্তনের ছোঁয়া লাগবে। আপনার রাশির অধিপতি বৃহস্পতির বিশেষ অবস্থানের কারণে আপনি জীবনের ফেলে আসা দিনগুলো নিয়ে নতুন করে ভাবনা চিন্তা শুরু করবেন। মনের ভেতর এক ধরনের বৈরাগ্য বা একাকিত্ব কাজ করতে পারে, যা আপনাকে বাইরের কোলাহল থেকে কিছুটা দূরে সরিয়ে নিয়ে যাবেন। আপনি এতদিন যে সমস্ত লক্ষ্যকে পাখির চোখ করেছিলেন, হঠাৎ করে মনে হতে পারে সেগুলোর কি আদেও কোনো মূল্য আছে। এই ধরনের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব আপনাকে সাময়িকভাবে কিছুটা বিভ্রান্ত করলেও এটি আসলে আপনার আত্মিক চেতনাকে আরো উন্নত করার একটি প্রক্রিয়া। নিজের ভেতরের এই নীরব লড়াই আপনাকে আরো পরিপক্ক এবং দূরদর্শী করে তুলবে। আপনার চারপাশের মানুষগুলো আপনাকে কিছুটা গম্ভীর ও উদাসীন মনে করতে পারে, কিন্তু আপনি নিজের মনে এক নতুন শক্তির জন্ম হতে দেখবেন। পুরনো কোনো ভুলের জন্য নিজেকে দোষারোপ না করে সেগুলোকে জীবনের একটি মূল্যবান শিক্ষা হিসেবে গ্রহণ করুন। আর এই সময়ে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার চেষ্টা করুন। অন্য কারোর কথায় প্রভাবিত হয়ে নিজের মানসিক শান্তি নষ্ট হতে দেবেন না। মনের এই গভীর বোঝাপড়া আপনাকে জীবনের পরবর্তী ধাপের জন্য তৈরি করবে, যায় সরাসরি প্রতিফলন দেখা যাবে আপনার কর্মক্ষেত্রেও। আর কর্মজীবনের ক্ষেত্রে ধনুরাশির এই এক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নানামুখী অভিজ্ঞতায় ভরপুর হতে চলেছে। আপনার দশম ভাবে গ্রহের অবস্থান নির্দেশ করছে যে পেশাগত ক্ষেত্রে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা তৈরি হচ্ছে। আর যারা দীর্ঘদিন ধরে একই চাকরিতে স্থবিরতা অনুভব করছিলেন, তাদের জন্য নতুন কোনো কাজের সুযোগ আসতে পারে, যা আপনার কর্মক্ষমতাকে এক নতুন মাত্রা দেবে। তবে কর্মস্থলে সহকর্মীদের সাথে ছোটখাটো বিষয়ে মতপার্থক্য তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে। আপনার স্বাধীনভাবে কাজ করার মানসিকতা হয়তো অনেকেই সহজভাবে নিতে পারবেন না, যার ফলে এক ধরনের চাপা প্রতিযোগিতা বা পরনিন্দার শিকার আপনাকে হতে পারে। আর ব্যবসায়ীদের জন্য এই সময়টা অত্যন্ত হিসেব কষে পা ফেলার সময়। নতুন কোনো বড় বিনিয়োগের পরিকল্পনা থাকলে এই এক মাস কিছুটা অপেক্ষা করা ভালো। বিশেষ করে অংশীদারি ব্যবসায় কোনো বড় চুক্তি সই করার আগে সমস্ত আইনি দিকগুলো অভিজ্ঞ মানুষের সাথে আলোচনা করে নিন। আর আর্থিক দিক থেকে আয়ের নতুন উৎস তৈরি হলেও পরিবারের কোনো সদস্যের জন্য আকস্মিক কিছু খরচ আপনার বাজেটকে কিছুটা ওলটপালট করে দিতে পারে। তাই এই সময়ে সঞ্চয়ের দিকে বেশি নজর দিন এবং অপ্রয়োজনীয় বিলাসিতা এড়িয়ে চলুন। কর্মের এই টানাপোড়েন এবং ব্যস্ততার মাঝে আপনার ব্যক্তিগত জীবনের সমীকরণগুলো কেমন রূপ ধারণ করছে তা নিয়ে পরের আমরা আরো আলোচনা করতে হবে। যেমন সম্পর্কের সুতোটা ধনুরাশির জন্য এই সময় কিছুটা টান টান থাকবে, যা আপনাকে অত্যন্ত ধৈর্য ও বুদ্ধিমত্তার সাথে সামলাতে হবে। আপনার রাশির সপ্তমে গ্রহের অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে জীবনসঙ্গীর সাথে আদর্শগত মতপার্থক্য বা ভুল বোঝাবুঝি চরমে পৌঁছাতে পারে। আপনার মনে হতে পারে যে অপর প্রান্তের মানুষটি আপনার ভাবনা বা আবেগকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না। আবার অন্যদিকে তিনিও হয়তো আপনার থেকে বাড়তি কিছু মনোযোগ আশা করছেন। আর এই সময় রাগের মাথায় কোনো কটু কথা বলে বসলে সম্পর্কের দীর্ঘস্থায়ী দূরত্বের সৃষ্টি হতে পারে। তাই নীরবতা বজায় রাখা এবং সঙ্গীর দৃষ্টিভঙ্গিকে বোঝার চেষ্টা করাই হবে আপনার জন্য শ্রেয়। যারা অবিবাহিত বা নতুন কোনো সম্পর্কের কথা ভাবছেন, তাদের জন্য সময়টা কিছুটা ধীরে গতির। তাড়াহুড়া করে কাউকে নিজের মনের কথা জানালে বা সম্পর্কে জড়িয়ে পড়লে পরবর্তীতে অনুশোচনা করতে হতে পারে। পারিবারিক ক্ষেত্রে বয়স্কদের স্বাস্থ্যের অবনতি আপনার চিন্তার কারণ হতে পারে। বিশেষ করে পৈতৃক সম্পত্তি বা কোনো পারিবারিক সিদ্ধান্ত নিয়ে ভাই বোনদের সাথে সামান্য তিক্ততা তৈরি হতে পারে, যা আপনাকে মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত করবে। তবে এই সমস্ত ঝামেলার মাঝে এমন কোনো পুরনো বন্ধুর
সাথে যোগাযোগ হতে পারে, যার পরামর্শ আপনাকে এক মানসিক বড় মানসিক স্বস্তি দেবে। সম্পর্কের এই যে জটিলতা আপনার শরীরের উপরে কি রকম প্রভাব ফেলছে, এবার সেদিকে চলুন আলোচনা করি। তো মানসিক চাপ যখন সীমানা ছাড়িয়ে যায়, তখন তার প্রভাব প্রথম প্রভাব পড়ে আপনার শরীরে। ধনু রাশির জাতক জাতিকাদের জন্য এই 15ই জুলাই থেকে 15ই অগস্টের সময়টাতে স্বাস্থ্যের ব্যাপারে কোনো ধরনের অবহেলা করা চলবে না। অতিরিক্ত কাজের চাপ এবং সম্পর্কের টানাপোড়েন আপনার স্নায়বিক দুর্বলতা বা অনিদ্রার কারণ হতে পারে। বিশেষ করে যারা হাড়ের সমস্যা, বাতের ব্যথা বা মেরুদণ্ডের কোনো সমস্যায় ভুগছেন, তাদের এই 1 মাস বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো শারীরিক অস্বস্তি দেখা দিলে ঘরোয়া টোটকার উপর ভরসা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। আর এই সময়ে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা অত্যন্ত জরুরি, কারণ পেটের সমস্যা বা গ্যাস অম্বলের মতো বিষয়গুলো আপনাকে নিয়মিত ভোগাতে পারে। তবে ইতিবাচক দিক হলো আপনার রাশিচক্রের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির যোগ রয়েছে, যার ফলে সঠিক নিয়ম মেনে চললে আপনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। প্রতিদিন সকালে হালকা ব্যায়াম এবং কিছুক্ষণ মেডিটেশন আপনার শরীরের পাশাপাশি মনকেও এক অদ্ভুত ফুরফুরে ভাব এনে দেবে। শরীর ও মনের এই ভারসাম্যের মধ্যে শিক্ষার্থীদের জীবন কেমন কাটবে এবং তারা পড়াশোনায় কতটা সফল হতে পারবে, তা আমাদের জেনে নেওয়া আরো বেশি প্রয়োজন। তো দেখুন, শিক্ষার্থীদের জন্য এই 1 মাস একাগ্রতা এবং কঠোর পরিশ্রমের এক কঠিন পরীক্ষা হতে চলেছে। গ্রহের অবস্থান আপনার চিন্তা ভাবনাকে কিছুটা বিক্ষিপ্ত করে তুলতে পারে, যার ফলে গভীর পড়াশোনায় মন দেওয়া আপনার জন্য কিছুটা কঠিন হবে। বিশেষ করে যারা উচ্চশিক্ষা বা কোনো বড় প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেদের তৈরি করছেন, তাদের সোশ্যাল মিডিয়া এবং অপ্রয়োজনীয় বন্ধুদের আড্ডা থেকে সম্পূর্ণ দূরে থাকতে হবে। আপনার মেধা ও বুদ্ধি যথেষ্ট ভালো থাকলেও সঠিক সময়ে সঠিক পদক্ষেপ না নিলে আশানুরূপ ফলাফল পাওয়া কঠিন হতে পারে। যারা নতুন কোনো প্রযুক্তি বা ভাষা শিক্ষার সাথে যুক্ত আছেন, তাদের জন্য এই সময়টা নতুন কিছু শেখার জন্য বেশ অনুকূল। শিক্ষকদের কাছ থেকে আপনি পূর্ণ সহযোগিতা পাবেন, তবে নিজের অলসতাকে সবার আগে জয় করতে হবে। কোনো বিষয়ে বুঝতে হলে বুঝতে সমস্যা হলে তা নিয়ে সহপাঠীদের সাথে অযথা তর্কে না জড়িয়ে অভিজ্ঞ কারোর সাহায্য নিন। মনে রাখবেন, এই 1 মাসের একাগ্রতাই আপনার আগামী দিনের বড় কোনো সাফল্যের চাবিকাঠি হতে চলেছে। আর শিক্ষার এই পর্বের পর জীবনের সবচেয়ে বড় নিয়ামক, অর্থাৎ আপনার ভাগ্য এবং আধ্যাত্মিক উন্নতির শেষ যে পর্যালোচনা, চলুন আমরা দেখে নিই। ভাগ্য, বিশেষ করে আপনার ভাগ্যের চাকা সবসময় মানুষের কর্মের উপরে ভিত্তি করে ঘোরে। আর ধনুরাশির জন্য এই 1 মাস ভাগ্যের এক নতুন পরীক্ষা। এই সময় আপনার আধ্যাত্মিক চেতনার এক অদ্ভুত বিকাশ ঘটবে, যা আপনাকে জাগতিক লোভ, লালসা বা ক্ষোভ থেকে দূরে রাখতে সাহায্য করবে। ধর্মীয় কোনো স্থানে ভ্রমণ বা সৎসঙ্গের সান্নিধ্যে আসার যোগ রয়েছে, যা আপনার মনের সমস্ত নেতিবাচক চিন্তাগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেবে। ভাগ্য ভাবের অধিপতির কৃপায় আটকে থাকা কোনো পুরনো কাজ হঠাৎ করে গতি পেতে পারে, অথবা দূর সম্পর্কের কোনো আত্মীয়ের মাধ্যমে কোনো শুভ সংবাদ আপনার দরজায় কড়া নাড়তে পারে। তবে ভাগ্যের ভরসায় বসে থেকে নিজের কাজকে অবহেলা করবেন না। এই সময়ে সমাজে আপনার সম্মান ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে এবং আপনি কোনো সমাজ কল্যাণমূলক কাজে নিজেকে যুক্ত করার সুযোগ পাবেন। আপনার চারপাশের কিছু অদৃশ্য বাধা এই সময়ে নিজে থেকেই কেটে যাবে, যা আপনাকে জীবনের এক নতুন আলোর সন্ধান দেবে। আর এই 1 মাসের অভিজ্ঞতা আপনাকে একজন ধীরস্থির এবং শক্তিশালী মানুষ হিসেবে গড়ে তুলবে, যা আপনার ভবিষ্যতের পথকে আরো মসৃণ করবে। তো আজকের ধনুরাশির এই বিশেষ গ্রহগত বিশ্লেষণ যদি আপনার জীবনের নিজের জীবনের সাথে মিলে যায়, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অবশ্যই চাপুন। কল্কিতত্ত্বে আমরা নিয়মিত এই ধরনের সুন্দর ও বাস্তবসম্মত জ্যোতিষ বিশ্লেষণ নিয়ে আসি। আগামী দিনের জীবনের আকর্ষণীয় ভিডিওগুলো সবার আগে পেতে কল্কিতত্ত্বের সঙ্গেই থাকুন। ধন্যবাদ, নমস্কার।